বড় ধরনের কাটছাঁট ছাড়াই সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধে পদক্ষেপ, জুয়া প্রতিরোধ ও সাইবার সুরক্ষা সংশোধন বিলও পাস। এবারও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং বলছেন খোদ এনবিআর চেয়ারম্যান। নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ, নফেল সহ 22 জনের বিচার শুরু। অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর বিষয়ে সজাগ সরকার। বড় ধরনের কাটছাঁট ছাড়াই নতুন অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে সংসদে। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% ঠিক করেছেন অর্থমন্ত্রী। এদিকে জুয়া প্রতিরোধ বিল ও সাইবার সুরক্ষা সংশোধন বিলও পাস হয়েছে। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে উত্থাপন করছি। পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট। মঙ্গলবার সংসদে কণ্ঠভোটে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের মাধ্যমে 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন পায়। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। 11 জুন নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরে বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা। সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ যৌক্তিক হয়েছে। এছাড়া সংসদে জুয়া প্রতিরোধ বিল ও সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক নিয়ন্ত্রণ আইনটা অর্থ বিল, যার কারণে মাননীয় রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করতে হয়েছে। আমাদের কয়েকটা দিন সময় লেগেছে। তা না হলে জুয়া এবং মাদক আইনটা দুটোই আমাদের রেডি ছিল, একদিনে আমরা উত্থাপন করতে পারতাম। ওখানে একটু পরিবর্তনও আনা হয়েছে, আপনাদের পরামর্শ মাফিক একটা ধারা অ্যাড করা হয়েছে, সেইটা সহ এখানে রিপোর্ট উত্থাপিত হয়েছে। উত্থাপিত বিল নিয়ে জনমত যাচাই আলোচনায় কথা বলেন কয়েকজন এমপি। পরে কণ্ঠভোটে পাশ হয় বিল দুটি। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা করা হয়েছে 2 লাখ টাকা। রায়ে অসন্তোষ জানিয়ে আপিলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় হাসান মাহমুদ, নফেল সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের একজন জাসদ সভাপতি হাসানুল হক ইনু জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলন দমনে গুলির নির্দেশ সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাকে 3টি অভিযোগে 10 বছর করে দণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেন বিশেষ আদালত। বাকি 5 অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রসিকিউশন, আপিলের কথা জানায়। আমাদের প্রত্যেকটা চার্জ সপক্ষে আমাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছি। যে 6 জন আসামি মারা গেছে এটা তো আসামি নিজেই স্বীকারই করেছে। আমরা অবশ্যই মনে করি যে ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এতগুলো নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন, এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আপিলের ঘোষণা দেন তারাও। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। এর আগে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও বর্তমান সরকারের দুর্নীতিও তদন্ত করতে পারে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। সচিবালয় ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর বিষয়ে যেন ভুল বার্তা তৈরি না হয় সে বিষয়ে সরকার সজাগ আছে বলেও জানান। দেশের স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ অন্যান্য সিদ্ধান্ত নেবে সরকার। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফলতা হিসেবে দেখছে সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্যেও উঠে আসে খুঁটিনাটি বিভিন্ন বিষয়। সম্প্রতি চীন সফরে দেশটির তরফে কানেক্টিভিটির যে প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান তথ্য উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেবে সরকার। চায়না, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এক সময় এই ধরনের একটা কানেক্টিভিটির আলাপ ছিল, যেটা খুব বেশি কন্টিনিউ করে নাই। আবার ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান BBIN এরকম হয়েছে যাতে কানেক্টিভিটি হয়। সো আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টরাল, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার পাশাপাশি দুদক আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের অনিয়মও তদন্ত করতে পারে। কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করানোর চেষ্টা করেছিল এবং দুদক তারও আগের আওয়ামী লীগের সময়কার এবং দুদক আমাদের সময়কারও দুদক একটা স্বাধীন কমিশন হিসাবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ কোনো ধরনের দুর্নীতিতে ইনভলভ আছে কিনা। ব্রিফিংয়ে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে কালেমা লেখা পতাকা উড়ানোর বিষয়। উপদেষ্টার জবাব, এ বিষয়ে যাতে ভুল বার্তা তৈরি না হয় সেজন্য সতর্ক সরকার। এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি। আদালত কর্তৃক নিষেধাজ্ঞার ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো নামেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে জানান ডাক্তার জাহেদ। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় গণমাধ্যমগুলোকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য উপদেষ্টার। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। তবে দোহায় জব্দ ইরানি অর্থ ছাড়ের বিষয়ে আলোচনায় বিশেষজ্ঞ দল পাঠানোর কথা নিশ্চিত করেছে তেহরান। ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। এর আগে পাল্টাপাল্টি হামলার পর ইরান বৈঠকের অনুরোধ করেছে বলে দাবি করেন ট্রাম্প। মঙ্গলবার কাতারের দোহায় সেই বৈঠক হবার কথা রয়েছে বলেও জানান তিনি। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। দুই দেশের সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছে বেইজিং। ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, তিস্তা প্রকল্প বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রকল্প। চীন এই প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার কাছাকাছি অবস্থিত, আর এটি ঢাকা বেইজিং যৌথ উদ্যোগে নিয়ে নয়াদিল্লির উদ্বেগের মূল কারণ।